আনটিল এবং আনলেস উভয়ই পার্টস অফ স্পিচ হিসাবে কনজাংশন, তবে আনটিল প্রিপোজিশনও হয়। উভয় ওয়ার্ডই নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্সে আনটিল বা আনলেস থাকলে কখনো নট বসে না। আনটিল এবং আনলেস থাকা ক্লজ সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। আমরা আনটিল এবং আনলেস সম্পর্কে এই সব তথ্যগুলো জানি। এবারে আমরা এই সব তথ্যগুলো দিয়ে এখানে প্রশ্নটার উত্তর করি। দেখো, সি রানস আনটিল অর আনলেস সি ইজ আউট অফ ব্রেথ। দেখো, আনটিল বা আনলেস পার্টস অফ স্পিচ হিসেবে আমি বলেছি কনজাংশন। এখানে সি সাবজেক্ট, রানস ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। সি সাবজেক্ট, ইজ ভার্ব, এটা একটা ক্লজ। তাহলে দুটো ক্লজকে কানেক্ট করছে আনটিল বা আনলেস, তাহলে অবশ্যই কনজাংশন। আনটিল এবং আনলেস যেই থাকুক সেন্টেন্সটা নাবাচক হচ্ছে এবং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আর নেই, মানে নট নেই। আবার দেখো, আনটিল বা আনলেস আছে এই ক্লজে এবং ক্লজটা দেখছি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। এত কিছু জানা সত্ত্বেও এবং সেই তথ্যগুলো এখানে মিলে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু এর উত্তরটা কারেক্ট করতে পারছি না। তাহলে আমাদের আনটিল এবং আনলেস সম্পর্কে আরও বেশি করে জানতে হবে। চলো আমরা আনটিল এবং আনলেস সম্পর্কে আরও বিশদে জানি। আনটিল, যার অর্থ পর্যন্ত বা যতক্ষণ না, ব্যবহার সময় বোঝায়, অর্থাৎ টাইম মেনশন করে। কাঠামো সাবজেক্ট, ভার্ব, আনটিল, তারপর টাইম ক্লজ বসে। উদাহরণ, আই উইল ওয়েট আনটিল ইউ কাম। আমি তুমি না আসা পর্যন্ত ওয়েট করব, মানে যতক্ষণ না। সি স্টাডিড আনটিল মিডনাইট। সে রাত্রি 12টা পর্যন্ত পড়েছিল, এখানে পর্যন্ত অর্থ। দেখো, এখানে আনটিল এটা সাবজেক্ট, এটা ভার্ব, মানে ক্লজ। সাবজেক্ট ভার্ব, এটা একটা ক্লজ। দুটো ক্লজকে কানেক্ট করছে আনটিল, এখানে কনজাংশনের কাজ করছে। আবার এখানে আনটিল এই মিডনাইটকে এই বাকি ওয়ার্ডের সঙ্গে কানেক্ট করছে, তাই মানে রিলেশন তৈরি করছে, তাই রিলেটিভ ওয়ার্ড, মানে এখানে আনটিল প্রিপোজিশনের কাজ করছে। আনলেস অর্থ যদি না, ব্যবহার শর্ত বা কন্ডিশন বোঝায়। আনলেস থাকা সেন্টেন্সের কাঠামো সাবজেক্ট, ভার্ব, আনলেস এবং কন্ডিশন ক্লজ। উদাহরণ, ইউ ওন্ট পাস আনলেস ইউ স্টাডি হার্ড। যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি পাস করতে পারবে না। 2 নম্বর, দ্য প্ল্যান্ট উইল ডাই আনলেস ইটস গেট ওয়াটার। যদি না জল দাও, গাছটা মরবে। দেখো, এই দুটো সেন্টেন্সেই আনলেস এখানে সাবজেক্ট, এটা ভার্ব, ক্লজ, সাবজেক্ট ভার্ব ক্লজ, দুটো ক্লজকে কানেক্ট করছে, অর্থাৎ কনজাংশন। এখানেও তাই, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, মানে দুটো ক্লজকে কানেক্ট করছে, কনজাংশনের কাজ করছে। আবার এই সেন্টেন্সে নট আছে বটে, কিন্তু এই নটটা আনলেস থাকা ক্লজে নেই। আনলেস ইউ স্টাডি হার্ড, এখানে কিন্তু কোনো নট নেই। তাহলে সেন্টেন্সটা কি ছিল? সি রানস আনটিল অর আনলেস সি ইজ আউট অফ ব্রেথ। দেখো, এখানে বলতে চাওয়া হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত দৌড়বে যতক্ষণ পর্যন্ত তার দম থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ টাইমের কথা বলছে। তাহলে আমরা জেনে গেছি আনটিল টাইমকে মেন করে আর আনলেস কন্ডিশনের কথা বলে। সুতরাং এখানে আনটিল কারেক্ট হবে, আনলেস নয়। সেন্টেন্সটা হবে সি রানস আনটিল সি ইজ আউট অফ ব্রেথ।